বাদাম আখরোট এইগুলো সব আমি কিন্তু কেটে নেব। বাদাম আখরোট আর খাজুর আর আছে গুড় আর তিলগুলোকে ভেজে নেব, আর গুড়টাকেও কেটে ছোট টুকরো করে নেব, আর কাজু আর বাদাম ওগুলোকেও খুব ছোট ছোট করে নেব, আর এটাকেও কিন্তু আমি ছোট ছোট করে নেব। দেখতে পারবে আমি এগুলোকে কেটে রেডি করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি। हाथों बनना मार पड़ेगा अभी। ओ तो বাদাম আছে, বাদামটা আমি বানাবো। কি বানাবে রে জানিস? কি বানাবো? হ্যাঁ মিষ্টি। মিষ্টি বানবে? হয় তাই এদের বানবে, এইটা বানবে, এইটা বানবে, তাই এখন এই যে চুলো জ্বালাই নিচ্ছি। চলো আমি এদের কড়াই গরম করতে দিয়ে দিছি। খাই। না ওটা লিখে সাথে দিলাম না ভাত করে করে দেব। ওকে ভাজি করে তারপর মাছগুলো নিয়ে আগে ভাজি নিয়ে গিয়া খাওয়া লাগবে, আর দিতে লাগবে না, এটা করব। বাচ্চাদের এই আকাশগুলো বললে ভালো করতে পারে। এখন এত সময় ধরে বলছি বাবা ঘির ডিব্বা নিয়ে আয়, তা আনলো না, কিন্তু এই আকাশটা করতে বসে গেছে। আঙুল বাঁচায়। তিলটা কিন্তু আর মেলা ভাজি করব না, যেটুক ভাজি হয়েছে হয়ে যাবে। এটাকে আমি এবার নামাই দেবো। দেখো একটু লাল লাল হয়ে গেছে কিন্তু। এতে দিয়ে দেবো কিছু ঘি। গুড়ে জল দেবো না বলে একটু ঘি দিয়ে দেবো। ডিমি আছে, ডিমি আছে কিন্তু গালাই না। গুড়টাকে কিন্তু চালাতে থাকবে, না তো লেগে যাবে কিন্তু। জল দিলে না মেলা সময় লেগে যায় গুড়টাকে জ্বালানোর জন্য, এই জন্য জল না দিয়ে পারলে জল দিবে না। ঘি থাকলে ঘিটা দিয়ে একটু এমন করে গালাবে। কালার খুব সুন্দর লাগছে, দারুণ কালার লাগছে। দেখো দে ওটা দে বাবা। কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার তিল কটা দিয়ে দিলাম আমি। তিলটা এই জন্য দিয়ে দিলাম আগে, কি তিলটা কিন্তু গুড়ের সঙ্গে একদম মিলে যাবে। এবার গুড়টা মিলে গেলে দেখতে পারো তিলগুলো কিন্তু গুড়ে একদম সব মিক্স হয়ে গেছে। এবার কম বেশি তিল কিন্তু কম বেশি হবে না। দেখো এবার দিয়ে দেবো আমি ড্রাই ফ্রুট। সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি মিলিয়ে নেব। ফেলে দিচ্ছো বাবু? মিলানোর পরে কিন্তু এটাকে আর চুলোর পরে রাখবে না, তুরন্ত নামাই নেবে। হয়ে গেছে কিন্তু। এটাকে এখন একটা বড় থালে নামাই নেব আমি। নামানোর পরে একটু ঠান্ডা হতে দেব।
দেখো সব কিছু কিন্তু বরাবর মিলে গেছে। চুলোর পরে থাকলে কিন্তু মিলাতে ভালোই আরাম হয়। এটাকে আমি একটু নামায় নেব, তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে।